হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমি কী পেন্সিল ইউজ করি। আমি কিছুদিন আগে একটা স্টেশনারিতে গেছিলাম, সেখান থেকে আমি কিছু পেন্সিল পারচেস করেছি যেটা আমি ইউজ করি এবং যেটা আমি নতুন ইউজ করব, এখনও ইউজ করিনি। তো আমি কিছু পেন্সিল আমি পারচেস করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। টোটাল এই কটা পেন্সিল আমি কিনেছি, এক এক করে আমি প্রত্যেকটা পেন্সিল দেখাবো। প্রথমে দেখাই আমি যে পেন্সিলটা একদম প্রথম থেকে ইউজ করে এসেছি, সেই পেন্সিলগুলো আমি দেখাই প্রথমে। তো এটা আর্ট লাইন পেন্সিল। এই পেন্সিলগুলো আমি একদম প্রথম থেকে ইউজ করি, এখনও অবধি ইউজ করি। এই পেন্সিলগুলো আমার ভীষণ ভালো লাগে, আর এর প্রাইস অনেক কম। অনেক ভালো পেন্সিল এটা। তো আপনারা চাইলে অবশ্যই ইউজ করতে পারেন, যারা বিগিনার্স নতুন নতুন শুরু করছে পোর্ট্রেট স্কেচেস পেন্সিলের কাজ, তারা এই পেন্সিলগুলো ইউজ করতে পারে। তো আমি যেই গ্রেডগুলো আমি নিয়েছি সেটা আমি দেখাই। 6B আছে, 2B আছে, 4B, 6B, 8Bটা আনিনি, আমার একটু বেশি ডার্ক চাই, সেজন্য আমি 10B এনেছি এবং 12B দুটো এনেছি। পেন্সিলগুলো অনেক ডার্ক হয়। তো প্রথমে আমি এইচবিটা দেখাই, পর আমি 2Bটা দেখাই, এটা 4B। 6B পেন্সিল ইউজ করে দেখাবো, তারপর আমি 10B ইউজ করে দেখাবো, 12B পেন্সিল ইউজ করে দেখাচ্ছি। এই সব কটা আর্ট লাইন পেন্সিল। এবার আমি যে পেন্সিলটা পারচেস করেছিলাম সেটা দেখাবো, স্ট্যাডলার মার্স লুমোগ্রাফ। এখানে আমি কিছু গ্রেডের পেন্সিল পারচেস করেছি, বি গ্রেড, 2B, 4B, 8B এবং 12B। বি গ্রেডের পেন্সিল আগে কখনো ইউজ করিনি। এই পেন্সিলগুলো একটু কস্টলি হয়, আমার পার পিস পড়েছে 60 টাকার উপরে। তো এই পেন্সিলগুলো আমি এখন ইউজ করে দেখাবো কেমন। তো প্রথমে আমি বি গ্রেডের পেন্সিলটা তুলে নিলাম। স্ট্যাডলারের পেন্সিলগুলো ভীষণ সফট হয়, আমার ভীষণই পছন্দের পেন্সিল। পেপারের ওপর একদম বাটারের মতন মেল্ট হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। আমি পেন্সিলটা যখন ফার্স্ট ইউজ করি, আমি তখন থেকে আমার পেন্সিলটা আমার ভীষণই ফেভারিট পেন্সিল। তো বি গ্রেডের পেন্সিলটাও ভীষণ সফট, ঠিক এমন টেক্সচার এসছে। এবার আমি 2B পেন্সিল ইউজ করে দেখাবো। আপনারা আর্ট লাইন পেন্সিলের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন আর্ট লাইনের 2B এবং স্ট্যাডলারের 2B কেমন। তো নেক্সট আমি 4B ইউজ করব। নেক্সট আমি 8B ইউজ করব। এবং একদম শেষে আমি 12B পেন্সিল ইউজ করব। ভীষণই সুন্দর পেন্সিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই পেন্সিলটা। ওকে, তো আর্ট লাইন এবং স্টাইলার আমার দেখানো হয়ে গেল। এবার আমি যেটা দেখাবো সেটা আমি একদমই নতুন ইউজ করব পেন্সিলটা। আমি নিয়ে এসেছি দুটো, বেশি আনিনি। সেটা হচ্ছে ফেবার ক্যাস্টেলের পেন্সিল। এটা আমি এই পেন্সিলটা আমি দুটো এনেছি, একটা 2B, একটা 4B। আমার ভালো লাগলে আমি এর অন্য অন্য গ্রেডগুলো নিয়ে আসবো নেক্সট টাইম। তো এটা একটু ইউজ করে দেখাই। এই পেন্সিলটাও খুব সুন্দর। স্টাইলার যেরকম বাটারি টাইপের হয়, এটা একটু রাফ, বাট এটাও ভালোই। অনেক ফেমাস আর্টিস্ট এই পেন্সিল ইউজ করে আমি দেখেছি। তো আমার এটা প্রথম টাইম, একদম ফার্স্ট টাইম আমার। তো আমি একদম ফার্স্ট টাইম ইউজ করব। এটাতে আমি ড্রয়িং করব, ড্রয়িং করে আপনাদের বলবো পেন্সিলটা কেমন। লাস্ট আমি একটা পেন্সিল এনেছি, সেটা একদম অন্য ব্র্যান্ডের। সেই পেন্সিলটা আমি কখনো ইউজ করিনি আগে, সেটা দেখাবো। পেন্সিলটা আমি নতুন ইউজ করব, আমি এর আগে ইউজ করিনি। ডার্ক মনে হয়েছে, সেজন্য আমি এটা উঠিয়ে নিয়ে এসেছি।
তো এটা ক্রেটা কালার ফাইন আর্ট গ্রেফাইট গ্রেড 6B। এটা আপনাদের দেখাচ্ছে কেমন। এই পেন্সিলটাও ভীষণই সুন্দর, স্ট্যাডলারের মতন, আমার খুব ভালো লেগেছিল, সেজন্য আমি এটা এনেছি। পেপারের উপরে একদম বাটারের মতো মানে মেল্ট হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো আমি সেজন্য এই একটা গ্রেডের পেন্সিলই এনেছি, ইউজ করে দেখবো, ভালো লাগলে আমি নেক্সট টাইম এর অন্য অন্য গ্রেডও আনবো। আমি এই একটা পেন্সিল ইউজ করে একটা ড্রয়িংও বানিয়েছি, সেটা আমি পোস্টও করেছি, সেটা দেখাই একবার। এই পেন্সিলটা, শুধু ওই পেন্সিলটা ইউজ করে আমি এটা ড্রয়িং করেছিলাম, ভীষণই ভালো লেগেছে। আরেকটা জিনিস কিনেছি, সেটা আমি আগে কখনো ইউজ করিনি, এবার আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে লাইরা গ্রেফাইট স্টিক টাইপের, এটা পুরোটাই গ্রেফাইটের, পুরোটাই, এবং এর গ্রেড 9B, যেটা অনেক ডার্ক। আমার বড় বড় এরিয়া, মানে ডার্ক এরিয়া করতে এটা ভীষণ কাজে লাগবে, সেজন্য আমি এটা কিনে নিয়ে আসলাম। একটু ইউজ করে দেখাই। ওয়াও, তো দেখাই যাচ্ছে কেমন ডার্ক, ভীষণ ডার্ক, ভীষণ, এই 12B টাইপের ডার্ক, তার থেকেও বেশি মনে হয় আমার। ভীষণই ডার্ক পেন্সিল এবং ভীষণই সফট, মানে পেপারের উপর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। তো আমি একটাই নিয়ে আসলাম এটা। আরেকটা পেন্সিল আমি পারচেস করেছিলাম, এটা কন্টে প্যারিসের কার্বন পেন্সিল। এই পেন্সিলগুলো ভীষণ ডার্ক হয়, হেয়ার করার জন্য একদম পারফেক্ট। তো পেন্সিলগুলো আমি কখনো ইউজ করিনি, কার্বন পেন্সিলগুলো। তো এটা আমি কিনেছিলাম, এটার প্রাইস 100-এর উপরে ছিল, একটু কস্টলি। এটা আপনাদের একটু ইউজ করে দেখাই। চারকোলে যেমন ডাস্ট হয়, এটায় অনেক কম ডাস্ট হয়। আমি দেখাচ্ছি একটু ব্লেড করে, একদম কম ডাস্ট বেরোয়। আমি একটা চারকোল পেন্সিল ইউজ করে দেখাচ্ছি। এটা ক্যামলিনের চারকোল পেন্সিল সফট, এটা ইউজ করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ডাস্ট হয়, এর বেশি হয়। চারকোলের অনেক ডাস্ট হয়, কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা হয় না। এবং কার্বনের উপরে দিয়ে গ্রেফাইট, চারকোল সব কিছু ইউজ করা যায়। আমি চারকোল ইউজ করে দেখাচ্ছি কার্বনের উপর দিয়ে, গ্রেফাইটও ইউজ করে দেখাচ্ছি। সব কিছু অ্যাপ্লাই হয়, কিন্তু চারকোলের উপরে গ্রেফাইট অ্যাপ্লাই হয় না, গ্রেফাইটের উপরে চারকোল অ্যাপ্লাই হয় না। তো এই কিছু জিনিস আমি পারচেস করেছিলাম কিছুদিন আগে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কোন পেন্সিল আমি ইউজ করি, কোন পেন্সিলগুলো ভালো হয়, সেই আমি কিছুটা হলেও আমি জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলে লাইক, কমেন্ট অ্যান্ড ডু ফলো মাই পেজ। থ্যাংক ইউ, বাই।